আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা মুরালি বা খুরমা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন সুন্দরভাবে ডলে ডলে আমি মেখে নিয়েছি, আর সুন্দরভাবে তেলটাও মেখে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মুথে নিব। একদম নরম করে মুথে নিতে হবে না, একটু শক্ত শক্ত করেই মুথে নিতে হবে। তো আমার মুথে নেওয়া হয়ে গেছে। আমি কিছুক্ষণে 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে দিয়ে দেব, রেস্টে রেখে দেব। তো আমি 10 মিনিট পরে রেস্টে রাখার পরে কত সুন্দর সফট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ মুথে নেব। মুথে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। প্রথমে আমি একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে আমি একটা বড় আকারের রুটি বেলে নেব। রুটিটা পাতলাও হবে না, না মোটা হবে, মিডিয়াম সাইজের করে আমি রুটিটা বেলে নেব। ঘুরাই ঘুরাই সুন্দর করে রুটিটা বেলে নিব। তো আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি। থিকনেসটা এমন হবে, দেখে দিন। তো এবার আমি 4-5টা সমান করে একটু কেটে নিব। এভাবে 4 পাশে আমি কেটে সমান করে নিব। এবার দেখুন আমি ছোট ছোট করে এভাবে কেটে নিব। চিকন, বেশি চিকনও করব না, বেশি মোটাও করব না, মাঝারি সাইজ করে আমি কেটে নিব। তো আমি সবগুলা কেটে নিয়েছি। এবার মাছ থেকে আমি একটু কেটে নিচ্ছি, তাহলে আলাদা হয়ে যাবে, দুটো দুটো করে হয়ে যাবে, এর মধ্যে থেকে অনেকগুলা হয়ে যাবে। এভাবে আমি সুন্দর করে সবগুলা এড়াই নিয়েছি। এবার আমি এগুলা ভেজে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মুরালিগুলা তেলের মধ্যে ছেড়ে দিব। একাই কি সুন্দর ফুলে ফুলে ভেসে উপরে উঠে আসছে ভেজে ভেজে। তো ভাবে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত উল্টায় পাল্টায় ভেজে নিব। দেখুন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলা ভেজে নেব। আমার এগুলা ভাজা হয়ে গেছে সুন্দর করে, আমি এবার উঠাই নিব। আমি তেল ঝরাই উঠাই নিব। তোমার সবগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ পানি। যেটুকু চিনি তার অর্ধেক পানি দিয়ে আমি এটা
শিরা তৈরি করে নেব। ফুটে উঠেছে, ফেনা উঠে গেছে। এবার আমি যে মুরালি গুঁড়া ভেজে রেখেছি সেগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে অনবরত নেড়ে চেড়ে যাব। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর চিনি শিরাটা শুকায় যাচ্ছে। শুকায় শুকায়ে মুরালির গায়ের সঙ্গে লেগে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমার মুরালিগুলো হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মুরালিগুলো হয়েছে। এগুলো গ্রামগঞ্জে বাজারে হাটে অনেক পাওয়া যায়। এটা খেতে অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।